আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সকলকে জানাই জুমা মোবারক। আজকে হচ্ছে কুরবানির ঈদের পরের দিন প্রথম জুমার দিন। সবাই হচ্ছে গরুর গোস্ত খায়া, খাসির গোস্ত খায়া একবারে পেট বোঝাই করে জুমার নামাজ পড়তে যাইতেছে। আবার অনেকেই হচ্ছে আজকে ঈদের পরের দিন বেড়াইতে যাইতেছে। কেউ শ্বশুর বাড়ি বেড়াইতে যাইতেছে, কেউ মেয়ের বাড়ি বেড়াইতে যাইতেছে, কেউ ফুফুর বাড়ি বেড়াইতে যাইতেছে, কেউ খালার বাড়ি বেড়াইতে যাইতেছে। আজকে হচ্ছে বেড়ানির দিন। আমি অবশ্য কোনো জায়গায় বেড়াইতে যাইনি। কালকে সারাদিন গরু খাসি কোরবানির পর বিকালবেলা একটু আমার মেয়ে আমার ছেলেকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। তারা ছোটো মানুষ, এটা বোঝে না যে কুরবানির সময় আসল আনন্দ হয়েছে গরু খাসি কুরবানি করা, এটাই হচ্ছে আসল আনন্দ। কিন্তু তাদের কাছে মনে হয় যে ঈদের দিন যদি একটু ঘোরাঘুরি করা যায় তাহলে হচ্ছে তাদের কাছে আনন্দ লাগে বেশি। এই জন্য হচ্ছে বিকালবেলা তাদেরকে নিয়ে ঘুরতে বেরিয়েছি, একটু ঘুরে আসলাম। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, যদিও বা সন্ধ্যার সময় আবার এত পোকা, আমার গাড়ির হেডলাইট করা যায় না বন্ধ, অলওয়েজ অন হেডলাইট। পরে খুব কষ্ট করে বাসায় আসছি সন্ধ্যার পরে। আর রাত্রে হচ্ছে ঘুম দিছি, শান্তির ঘুম। এখন যাইতেছি নামাজ পড়ার জন্য, হাসপাতালে মসজিদে নামাজ পড়ি সবসময়। আজকে অনেক দিন পরে বৃষ্টি থাকার পর চকচাকা সুন্দর একটা রোদ উঠছে। এতদিন বৃষ্টির কারণে ছাতা লইছে মানুষ, এখন রোদের কারণে ছাতা লইছি। আজকে এরকম তীব্র রোদ। নামাজ পড়ে বের হইলাম মাত্র মসজিদ থেকে, যে তীব্র রোদ আজকে, একবারে আকাশ পরিষ্কার চকচক করতেছে। এই যে রোদের মুখের মধ্যে বিন্দু পরিমাণ মেঘ নাই, তবে কয়েকদিন রোদ থাকবো বোঝা যাইতেছে, একবারে চকচক করতেছে। ক্যামেরা কিনবো চিন্তা করতেছি, এখন কি ক্যামেরা কিনবো ওইটা চিন্তা করতেছি। গোপ্রো কিনবো, না ডিজিআই অ্যাকশান কিনবো, না ডিজিআই ওজমো পকেট 3 কিনবো, না আইফোন কিনবো। এখন চিন্তায় আছে কি ক্যামেরা কিনবো। আপনার যদি কোনো কারো ধারণা থাকে কি ক্যামেরা কেনা যায়, পরামর্শ দেবেন। এই পুকুরে পানিটা এরকম সবুজ দেখা যাইতেছে কেন? এটা একটা পাঠা শরীরে তো গন্ধ করে কেন? নারকেলের আরসির মধ্যে জুলাই ফুল গাছ লাগাইছিলাম, এখানে সুন্দর একটা ফুল ফুটছে। আজকে এত সুন্দর চকচকে রোদ উঠছে, নীল আকাশে সাদা মেঘের ভেলা উঠতেছে, খুব সুন্দর রোদ উঠছে। এই রোদটা অবশ্য কৃষকের জন্য অনেক দরকার ছিল আর কয়েকদিন আগে বোরো ধান শুকানোর জন্য। ঈদের পরের দিন কার কার এরকম দৃশ্য দেখতে বিরক্ত লাগে? কুরবানিদের সময় একটাই সমস্যা, মানে হচ্ছে গোস্ত খাইতে 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 আর ভালো লাগে না, তখন মনে হয় মাছ না জানি কত সুস্বাদু। এটাই হচ্ছে এরকম সিস্টেম। তবে পোলাও আমার সব সময় প্রিয়। আমাকে যদি প্রতিদিনই পোলাও দেওয়া হয় আমি প্রতিদিনই খেতে পারবো। কি পরিমাণ ধুলা আমাদের এই রাস্তার মধ্যে, একবারে অন্ধকার কুয়াশার মতো। রাস্তা পার হওয়ার লেগে দাঁড়ায় রয়েছি, কিন্তু এত ব্যস্ততার কারণে পার হইতে পারতেছি না। অনকিন চ খুশি? হুম, তা আগে কান্না করছিলা কেন? আগে তো ললিপপ কিনতে গেছিলা, ললিপপ না কিনে কিনছো লাচ্ছি। হুম হুম, হ্যাঁ লাচ্ছি কিনছো তো, লাচ্ছি কিনে খায় ফেলছো, লাচ্ছি কিনিয়া খায় ফেলছো, লাচ্ছি শেষ, এখন কি আবার ললিপপ কিনে? হুম, একটানা কতদিন পোলা মাংস খেতে পারবেন? আমি একটানা যদি 7-8 দিনও পোলা মাংস খাওয়া যাবে, 10 দিন আমি খেতে পারবো। 10 দিনে বেশি খাইতে পারবো না, 10 দিন পরে অবশ্য অন্য খাবার খাইতে হবে। ঈদ মানেই হচ্ছে গরুর গোস্ত, ছাড়া চলেই না, কিন্তু আমার কাছে খাসির গোস্ত বেশি ভালো লাগে।
আজকে দিনের বেলা তো প্রচুর রোদ ছিল, কিন্তু এখন দেখা যায় আকাশ আবার মেঘলা হয়ে গেছে সন্ধ্যার সময়। যে আমার বাসার সামনে ফুচকার দোকান, অর্ক চটপটি ফুচকা। ফুচকা খেতে হলে চলে আসুন। ভালো আছো? হ্যাঁ, আজকে ঈদের পরের দিন, তাও আমার ছেলে মেয়েদের বাইনা ফুচকা খাইব। এই যে ফুচকা ডলা আরম্ভ হয়ে গেছে। এটা কি আলু না? আলু আছে, দোয়া উঠতেছে। আর কি লাইট বন্ধ হয়েছে কে? মশলা মরিচের গুঁড়া নাকি? হ্যাঁ শুকনো মরিচের গুঁড়া। আর লগে কি আরো কিছু মশলা আছে? কি মশলা এটি? এটি যে ধনে আছে। এটা কি দিছে? এটা একটা লবণ। লবণ? বিট লবণ? এটা বিট লবণ। হ্যাঁ, ভিডিও দেখে খাইলে স্যার তো অবশ্যই আছে। অবশ্যই। হ্যাঁ ঠিক আছে, ভিডিও তো হাইজি দিতেছি ফুচকা। এই যে শসা পয়লা রাখছে, টিপ, লেবু, লেবু, ফুচকা। এই যে ফুচকা খেতে হলে চলে আসুন কলেজের সামনে। এই সাইডে হচ্ছে ডিগ্রি কলেজ, দুবারা আদর্শ ডিগ্রি কলেজ। শীতের দিনে হইলো ফুচকাটা ভালো চলে। তুমি কই আছো স্মার্ট বয়? মেলা দিন তোরা দেখি না। বর্তমানে ঢাকায় আছে। ঢাকায় আছো? হ্যাঁ, ফুচকা বানানোর তুফান চলতেছে। এই সাইডে হচ্ছে দুবারা আদর্শ ডিগ্রি কলেজের গেট, আর এই সাইডে হচ্ছে দুবারা লেখা যে সাইনবোর্ডটা আছে, এই যে দুবারা লেখা সাইনবোর্ড। এই সাইনবোর্ডের এখানে আসলেই প্রতিদিন এখানে ফুচকার দোকান বসে, প্রতিদিনই ফুচকা খেতে পারবেন। আজকে হচ্ছে ঈদের পরের দিন, ঈদ শেষ হয়ে গেল কালকে, আজকে ঈদের পরের দিন। তবে আজকে দিনটা সারাদিনই রোদ ছিল, কিন্তু এখন সন্ধ্যার সময় দেখা যাইতেছে পুরো আকাশ অন্ধকার হয়ে গেছে। ঠিক আছে, বৃষ্টি নামুক, এত গরম ভালো লাগে না। ধন্যবাদ সকলকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনার বাড়ি কই? হ্যাঁ, বাড়ি কই? পুরান ভাড়া? পুরান ভাড়া বাজারও গাঙ্গের হিমারে। তা খালি বোতলটা একটু দেওয়া যান যাই না? হ্যাঁ রবিকুল ভাই, খালি বোতলটা এলা দেওয়া যাবো না? গ্যাসের বোতল কিনে আনলাম, গ্যাসের বোতল শেষ হয়ে গেছে বসুন্ধরা। এই যে সামনে এই গেটটা, ওই যে নীল গেটটা, তাই না? হ্যাঁ হ্যাঁ, একটু নামাইলেন। হ্যাঁ।